নৈনি লেকে মাছ দেখো কত বড় বড় মাছ, মানে একদম লাইন দিয়ে ঝাঁকে ঝাঁকে সারিবদ্ধ মাছ পুরো কিন্তু এইরকম নৈনিতাল লেক জুড়েই তোমরা পেয়ে যাবে। নৈনিতাল অব্দি আমাদের ভাড়া পড়লো দুজনের 170 টাকা, 85 টাকা করে, 40 কিলোমিটার রাস্তা। আর এসে পৌঁছালো ট্রেন লখনৌ, একদম রাইট টাইমে ট্রেন চলছে। আর যে পুরো ভিড়টা উঠেছিল গয়া থেকে চাকরির পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে খালি হয়ে গেছে। 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। ভীমতাল লেকের ভিউ দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। এখান থেকে তোমরা কিন্তু সব জায়গায় যেতে পারবে, মানে তোমরা আলমোড়া যাও বা তোমরা মুক্তেশ্বর যাও, রানীক্ষেত যাও, ভীমতাল যাও অথবা সাতাল। নৈনিতাল উত্তরাখণ্ডের এক ছোট্ট শৈল শহর, যেখানে আছে পাহাড়ে ঘেরা এই নৈনি লেক। আর তোমরাও যদি সামনের পুজোর ছুটি অথবা শীতকালে নৈনিতালের প্ল্যান করে থাকো, কলকাতা থেকে তোমরা কি করে নৈনিতাল পৌঁছাবে, কোন ট্রেনে গেলে ভালো হয়, নৈনিতাল পৌঁছে তোমরা কিভাবে নৈনি লেক অবধি যাবে, কি কি ঘুরে দেখবে, কোথায় থাকবে, কি খাবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই পর্বে থাকবে টোটাল ডিটেলস। নৈনিতালে যারা প্ল্যান করছো রিসেন্টলি, তাদের জন্য আজকের এই পর্ব কিন্তু একদম হবে আদর্শ। কারণ মোটামুটি তোমরা 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিন যদি শুধু নৈনিতাল প্ল্যান করতে চাও, তাহলে আজকের ভিডিওটা একদম বাজেটে কলকাতা থেকে তোমরা সস্তায় কি করে পৌঁছাবে নৈনিতাল, এবং নৈনিতাল পৌঁছে তোমরা কিভাবে নৈনি লেক অবধি যাবে, সেখানে গিয়ে হোটেলের ব্যবস্থা কি আছে, কত কি খরচা আছে, তার সঙ্গে নৈনি লেকে বোটিং, নৈনিতালের সাইট সিন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই পর্ব। কলকাতা থেকে নৈনিতাল পৌঁছাতে গেলে প্রথমেই তোমাদের যেতে হবে নৈনিতালের নিয়ারেস্ট স্টেশন কাঠগুদাম অথবা লালকুয়ান। ট্রেন নাম্বার 13019 বাগ এক্সপ্রেস এভরিডে কিন্তু হাওড়া থেকে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দেয়। সময় লাগে 34 ঘন্টা 20 মিনিট। আমরা গেছিলাম ট্রেন নাম্বার 12359 লালকুয়ান সাপ্তাহিক এক্সপ্রেসে, যেটা প্রতি শুক্রবার হাওড়া থেকে ছাড়ে এবং 1 রাত পরে 22 ঘন্টা 40 মিনিটে আমাদের পৌঁছে দেয় লালকুয়ান। এবং লালকুয়ান থেকে খুব সহজেই কিন্তু তোমরা বাসে অথবা গাড়িতে পৌঁছে যেতে পারবে নৈনিতাল। এই হচ্ছে স্লিপার কোচ, আর এটা কিন্তু LHB কোচের ট্রেন। আর এইদিকে দেখতে পাচ্ছ যেরকম হয়ে থাকে সাইড লোয়ার সাইড আপার, আর এইদিকে হচ্ছে 3টে 6টা আর কি সিট, আমাদের 2টো আপার আছে। আর এখানে মিরার আছে, চার্জিং পোর্ট আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়াটার বোতল হোল্ডার। এই সাইডেও কিন্তু চার্জিং পোর্ট আছে, বাট এই নতুন কোচগুলো কি হয়েছে, এই ওপরে 2টো চার্জার দেওয়া আছে, নিচে সাইড লোয়ারে কিন্তু কোনো চার্জার দেওয়া নেই। আর অনেক দেখলাম RAC আছে এই নিচের সিটগুলো, মানে সাইড লোয়ার। জল তোলা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি আছে। সময় এখন 8টা 18, রাইট টাইমের থেকে কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো। হাওড়া স্টেশন ছাড়ার পর বেশ ভালো পিকআপে চলছে। নেক্সট হল্ট বর্ধমান, আর 17টা হল্টের পর আমরা কালকে সকাল 7টা নাগাদ পৌঁছাবো আর কি লালকুয়ান। আর এদিকে ট্রেন কিন্তু বেশ একদম ক্লিন আছে, মানে সেরকম বাইরের প্যাসেঞ্জার কিন্তু দেখতে পাচ্ছি না। বাকি ট্রেনে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে, কারণ সাইড পেন্ট্রি আছে।
জার্নি যতই লম্বা হোক না কেন, ট্রেন যাদের ইমোশন তাদের কাছে জার্নি সবসময় শর্টই লাগে। আর এই ট্রেনে সাফসাফাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল। ট্রেন মোটামুটি অন টাইম ছিল, খুব বেশি ভিড়ও হয়নি, টিকিট চেক হয়েছে। আর আমরা কিন্তু এইভাবেই এক রাত পর 22 ঘন্টা 40 মিনিট জার্নি শেষ করে পৌঁছালাম লালকুয়ান। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 6টা 40। আমরা এসে পৌঁছালাম লালকুয়ান জাংশন। আর পেছনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া লালকুয়ান সাপ্তাহিক ট্রেন। আর এই ট্রেনের জার্নি কিন্তু সত্যিকারের দারুণ ছিল। ট্রেনটা এক কথায় দুর্দান্ত, খুব লেট করেনি। আর তোমরা কিন্তু বেশ ভালোভাবেই এই পৌঁছে যাবে লালকুয়ান অব্দি। আর এই লালকুয়ান জাংশন থেকে নৈনিতালের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করেও যেতে পারো। আর যদি তোমাদের শেয়ারিংয়ে যেতে হয় তাহলে কিন্তু নামতে হবে এর পরের স্টেশন হালদুয়ানি। সেখান থেকে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। আর বাস স্ট্যান্ড থেকে তোমরা নৈনিতালের অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে আধা ঘন্টা অন্তর। সকাল 5:30 থেকে কিন্তু ফার্স্ট বাস চলে। আর যদি তোমরা কলকাতা থেকে বাগ এক্সপ্রেসে আসো তাহলে কিন্তু একদম কাঠগুদাম নামবে, মানে হালদুয়ানির পরের স্টেশন হচ্ছে কাঠগুদাম। আর সেখান থেকেও তোমরা কিন্তু শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবে 1 থেকে 150 টাকায় নৈনিতালে। আর যদি তোমরা বুক করে যেতে চাও তাহলে কিন্তু 500 থেকে 1000 টাকা ছোট গাড়ি নৈনিতাল অবধি, মানে কাঠগুদাম থেকে নৈনিতাল। আর যদি তোমরা কাঠগুদাম থেকে বাস নিতে চাও তাহলে কিন্তু হালদুয়ানি থেকে বাসটা ছেড়ে কাঠগুদাম আসবে, তারপরে নৈনিতাল যাবে। মানে তোমরা যদি বাসে বসে যেতে চাও তাহলে আমি বলবো হালদুয়ানি থেকে একদম বাস স্ট্যান্ড থেকে বাস ধরো, তাহলে কিন্তু বসে রিল্যাক্সে যেতে পারবে যদি তোমাদের লাগেজ থাকে। কারণ কাঠগুদামে বাসটা যেহেতু হালদুয়ানি থেকে আসবে তাই চান্স থাকে যে সিট না পাওয়ার। লালকুয়ান জাংশন থেকে বেরিয়ে এইরকম একটা অটো নিয়ে আমরা কিন্তু চলে আসলাম হালদুয়ানি বাস পার্ক। এই হচ্ছে পেছনে বাস পার্ক দেখতে পাচ্ছ, এখানে বাস দাঁড়িয়ে আছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, মানে শেয়ারিং ক্যাব সব কিছুই তোমরা পেয়ে যাবে। আসতে মোটামুটি সময় লাগলো ওই 20 মিনিট মতো, মানে 16 কিলোমিটার রাস্তা। আর খরচা হলো আমাদের 40 টাকা পার পারসন। আর এখান থেকে কিন্তু বাস তোমরা পেয়ে যাবে নৈনিতাল যাওয়ার জন্য, ট্যাক্সিও পাওয়া যায় শেয়ারিংয়ে। তোমরা চাইলে 150 টাকা করে ট্যাক্সি শেয়ারিংয়ে নেবে নৈনিতাল অবধি। আর এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। আর এই হালদুয়ানি বাস স্ট্যান্ডের ভেতর দেখতে পাচ্ছ প্রচুর জায়গায় বাস আছে, তোমরা নৈনিতাল এবং বিভিন্ন জায়গায় তো যেতে পারবে, সাথে দিল্লিও যেতে পারবে। আর এখান থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। আর যদি তোমরা হালদুয়ানি স্টেশন থেকে আসো তাহলে কিন্তু 3 মিনিটের ডিস্টেন্স এই বাস পার্ক আর কি, মানে বেসিক্যালি রেলওয়ে স্টেশন থেকে। আর এখন কিছু একটু প্রবলেম চলছে, তার জন্য হলদিয়ানি স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না। তোমরা চাইলে কাঠগুদাম চলে যেতে পারো, সেখান থেকে বাস এবং শেয়ারিং ক্যাব পেয়ে যাবে। চা খেয়ে এখন আমরা মুভ করবো নৈনিতালের দিকে। আর এই হচ্ছে আমাদের বাস। এইরকম কিন্তু গভর্নমেন্টের বাস চলে আর কি নৈনিতাল যাওয়ার জন্য। মোটামুটি সকাল 5:30 থেকে আধা ঘন্টা পরপরই কিন্তু এই হালদুয়ানি নৈনিতালের মধ্যে বাস সার্ভিস অ্যাভেলেবেল থাকে, সন্ধ্যে 7:30 অবধি থাকে। চলো এবার বেরোনো যাক। আর এই বাসে কিন্তু কাঠগোদাম থেকে লোক তুলে তারপর নৈনিতাল বেরোবে, তাই এইখান থেকে ধরলে মানে বাস ধরলে তাহলে কিন্তু তোমরা বসার জায়গা পেয়ে যাবে। কাঠগোদাম থেকে বসার জায়গা পাওয়া যায় না। শেয়ারিং ট্যাক্সি তোমরা এই বাইরে থেকেও পাবে, আর কাঠগুদামের ট্যাক্সি স্ট্যান্ড থেকেও পেয়ে যাবে। শেয়ারিং ট্যাক্সি 150 টাকা করে নেয় নৈনিতাল যাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 8:17। আর আমাদের বাস কিন্তু ছাড়লো হালদুয়ানি বাস স্ট্যান্ড থেকে নৈনিতালের উদ্দেশ্যে। আর এইরকম বাস দেখো, এরকম 3x2 আর কি সিটিং ক্যাপাসিটি আছে, ওপরে আর কি লাগেজ রাখার জায়গা আছে। এই বাসেই আমরা মুভ করছি নৈনিতালের উদ্দেশ্যে। হালদুয়ানি থেকে নৈনিতাল অব্দি আমাদের ভাড়া পড়লো দুজনের 170 টাকা, 85 টাকা করে, 40 কিলোমিটার রাস্তা। এখন আমরা ক্রস করছি কাঠগোদাম। আর তোমরা যদি কাঠগোদাম রেল স্টেশনে নামো তাহলে সেখান থেকে বেরিয়ে কিন্তু এই বাস তোমরা ধরতে পারবে। বাট বাস কিন্তু আসবে হালদুয়ানি থেকে, তাই যদি সিট খালি থাকে তাহলে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু দাঁড়িয়ে নৈনিতাল মুভ করতে হবে। আর কাঠগোদাম থেকে মোটামুটি 35 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 9:40। আমরা 8:15-তে আর কি হালদুয়ানি থেকে নৈনিতালের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। আর নামলাম হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ডে। এই হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ড। আর সামনে হচ্ছে নৈনি লেক, আর তার সঙ্গে নৈনিতাল মেল রোড। মানে যে কোনো পাহাড়ের জায়গায় মল রোড বা মেল রোড হচ্ছে মেন প্রাণ কেন্দ্র, যেখানে সবাই আসে, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল সব কিছুই তোমরা পাবে। আর নৈনিতাল হচ্ছে উত্তরাখণ্ডের এমন একটা ছোট্ট হিল স্টেশন যেটা নৈনি লেকের ধারে অবস্থিত এবং খুব সুন্দর একটা জায়গা। এই চলে আসলাম আমরা নৈনিতাল নৈনি লেকের ধারে। আর এই হচ্ছে নৈনি লেক। জাস্ট কত সুন্দর জায়গাটা দেখো। এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সামনে তোমরা বাসও পেয়ে যাবে। আর এইদিকে দেখো শেয়ারিং ট্যাক্সি আছে, তোমরা কাঠগুদাম বা হালদুয়ানি যেতে পারবে শেয়ারিংয়ে, 150 টাকা করে নেয়। আর এই হচ্ছে টোটাল মেল রোড। আর মেল রোড বা মল রোডের ধারে কিন্তু প্রচুর হোটেল আছে, যেখানে তোমরা কিন্তু বাজেট হোটেল বর্তমানে পেয়ে যাবে 800 থেকে 1000 টাকার মধ্যে। তোমাদের সেটাও দেখিয়ে দেবো। আর এই নৈনিতাল কিন্তু দুটো ভাগে বিভক্ত। এই পাশটা যেটা বাস স্ট্যান্ড আছে সেটা হচ্ছে তাল্লিতাল, আর পুরো লেকটা ঘুরে একদম ওই পাশটা হচ্ছে মাল্লিতাল। আর এই নৈনি লেকে হয় হচ্ছে বোটিং কিন্তু নৈনিতালে খুব ফেমাস। সমস্ত ইনফরমেশনই তোমাদের দেবো। এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারবে, মানে এখানে টুরিস্ট স্পট প্রচুর আছে। আর এই দেখো বাইক রেন্টে এখানে কিন্তু পাওয়া যায়, মানে 4 চাকাও তোমরা ঘুরতে পারো, চাইলে প্যাকেজও নিতে পারো। সব ইনফরমেশন তোমাদের জন্য থাকবে। এছাড়াও কিন্তু তোমরা এই নৈনিতালের টুরিস্ট স্পট হিসাবে ভীমতাল, সাতাল, গুপ্তেশ্বর, ক্যাচিধাম এই সমস্ত জায়গায় যেতে পারো, মানে যেটাকে কুমায়ুন ট্যুর বলে। এছাড়াও আরও প্রচুর জায়গায় যাওয়া যায়। সবটা তো আমি
আমি হয়তো এইবার ট্যুর করবো না, বাট কিছু জায়গা তোমাদের অবভিয়াসলি দেখাবো। তার আগে চলো আগে হোটেল নিই, হোটেল তোমাদের দেখাই কী প্রাইসে তোমরা হোটেল পাবে। তোমরা যদি এই মল রোডের আশেপাশে থাকো বা লেকের ধারে থাকো তাহলে কিন্তু একটু বেশি খরচা হতে পারে, মানে হোটেলের প্রাইস একটু বেশি হতে পারে। বাট মেল রোডের দিকে বা মেল রোডের একটু পেছন দিকে যদি তোমরা থাকো, মানে 2 মিনিট 3 মিনিটের ডিস্টেন্সে লেক থেকে, তাহলে কিন্তু অনেকটাই সস্তায় পেয়ে যাবে। ফাইনালি আমরা রুম নিয়ে নিলাম, আর এইখানে দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে নৈনি লেক, আর এখান থেকে জাস্ট একটুখানি উঠলাম এই হোটেলে আমরা রুম নিয়েছি। আর এখানে কিন্তু একদম বাজেটের রুম পেয়ে গেছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সামনে নৈলি লেক, আর আমরা আছি হচ্ছে সুইট মেমোরিজ বলে এই গেস্ট হাউসে, একদম সামনেই দেখতে পাচ্ছ। ভাইয়া इधर और रूम रेट कैसा चलता है, मतलब सीजन ऑफ सीजन में? यहाँ पे ऑफ सीजन तो 1000 से लेकर 2000 तक का। अच्छा। और सीजन में 2000 से लेकर 5000 तक का। और इधर आपका तो टूर एंड ट्रैवल सब कुछ है ना इधर में? अच्छा, जो स्कूटी भाड़ा वगैरह आप लोग देते हैं वो कितने में पड़ता है? 500। और जो तेल वगैरह वो कस्टमर का है? ओके। और पैकेज वगैरह जो होता है वो कितना पड़ता है? पैकेज के हिसाब से आपका टूर 1 दिन का है, 2 दिन का है, और व्यू के हिसाब से। अच्छा, मतलब मान के चलिए 1 दिन का कितना पड़ता है? 1 दिन का जैसे घूमने का, रहने का और खाने का 7500 रुपये सब चीज़। अच्छा, मतलब सब कुछ लेके पैकेज होता है? लेकर के। अच्छा, और टूरिस्ट स्पॉट वगैरह जो है वो आप क्या वो 4 चक्का में घुमा देते हैं पूरा? अच्छा, उसमें क्या क्या रहता है? जिसमें आपको नैनीताल दर्शन होते हैं, जिसमें आपको 11 पॉइंट आते हैं। अच्छा। हिमालय दर्शन में लेक व्यू पॉइंट, वाटरफॉल सब आएगा। अच्छा, और उसका प्राइस क्या रहता है? उसका 1200 रुपये गाड़ी का। 1200 रुपये गाड़ी का। क्या 4 आदमी जा सकते हैं? 4 आदमी। ठीक है, थैंक यू। तो আমরা এই হোটেলে আছি, রুম তোমাদের দেখাচ্ছি, রুমটা রেডি হচ্ছে। और चेक इन चेक आउट टाइम क्या रहता है? सुबह 10 बजे चेकआउट, চেক ইন 11। রুম আমাদের রেডি হচ্ছে, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে, কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এখানে তো 11টার সময় আর কি চেক ইন হয়, বাট এখন বাজে 10টা। আর এখন নৈনি লেকের ধারে একটুখানি টাইম আর কি কাটাচ্ছি। ওদিকে রুম রেডি হচ্ছে, আমাদের একদম সামনেটাই আছি। তোমাদের আমি এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি। আর নৈনি লেকে কিন্তু বোটিং অনেক ফেমাস, তোমাদের সব ইনফরমেশনই দেবো। আর নৈনি লেকে মাছ আছে, বাট একটা জিনিস বলে রাখি, এই মাছকে কিন্তু কেউ খাবার দাবার দেবে না, তাহলে কিন্তু ফাইন হবে। এই হচ্ছে নৈনিতাল লেক, আর নৈনিতাল লেকে কিন্তু হচ্ছে টুকটাক বোটিং। এইদিকে দেখো বোটিং কাউন্টার আছে, তোমাদের সবই দেখাবো। এখান থেকে তোমরা বোট বুক করতে পারবে। আর নৈনিতাল লেকে আছে এইরকম মাছ, এই দেখো ভর্তি মাছ নৈনিতাল লেকে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। আর এই হচ্ছে নৈনিতাল লেক, মানে আমরা আছি তাল্লিতাল সাইডে, ওই দিকটা হচ্ছে মাল্লিতাল। আর এই লেকের থেকে জাস্ট একটুখানি, মানে এই হচ্ছে মুখটা বাস স্ট্যান্ডের, আর এই সামনেটায় এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ উঠেই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ভাড়া নিয়েছে 850 টাকা করে, মানে একদম রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি। 1000 টাকা দাদা বলেছে, বাট বার্গেনিং তোমরা করবে, তোমরা কিন্তু কমেই পেয়ে যাবে। আমি তোমাদের বলেছি যে বাজেটে তোমাদের নৈনিতাল ট্যুর করাবো। কলকাতা থেকে যদি তোমাদের আমি টোটাল বাজেটটা বলে দিই, আমরা ট্রেনে করে আসলাম স্লিপার ক্লাসে, আমাদের ভাড়া পড়েছে 590, মানে 600 টাকাই ধরে নাও। আমরা পৌঁছালাম লালকুয়ান জাংশন, সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা কিন্তু নিলাম অটোতে 40 টাকা শেয়ারিংয়ে আমরা পৌঁছালাম হালদুয়ানি বাস স্ট্যান্ড। বাসে করে আমরা আসলাম নৈনিতাল। নৈনিতালের আমাদের এক একজনের ভাড়া পড়লো 85 টাকা করে, মানে 725 টাকায় আমরা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছে গেলাম। এইরকমই বাজেট ট্রিপ আমি তোমাদের সব জায়গা দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর নৈনিতালের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হোটেল আমরা পেয়ে গেছি মাত্র 850 টাকাতে, একটু বার্গেনিং করে নেবে। আর তোমরা যদি একদম ভিউ রুম নাও ভালো, তাহলে কিন্তু এই টাইমে 1500 টাকা পেয়ে যাবে, কারণ এখন একটু অফ সিজন চলছে। আর এই দেখো বোটিং হচ্ছে, বোটিংয়ের কী খরচা আছে সেটা আমি বলে দেবো। আমি যতটা যাওয়ার পথে আর কি দেখেছিলাম 320 টাকা হাফ রাইড, মানে একটুখানি ঘুরিয়ে আনবে। আর পুরো লেকের যে আর কি ঘোড়াটা আছে সেটা হচ্ছে 420 টাকা। রুমটা একটু দেখিয়ে দিই, এই লেক থেকে জাস্ট উঠেই এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর এই সাইডে কিন্তু তোমরা যতটা উঠবে ওপর দিকে তত কিন্তু প্রচুর প্রচুর হোটেল পাবে, আর যত পেছন দিকে তোমরা থাকবে তত দাম কমবে। এই হচ্ছে রিসেপশন, এদিকে রুম আছে, ওপরেও রুম আছে এনাদের। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস ভালো লাগলো, রুমটা একটু ছোট, কারণ এই নৈনিতাল সাইডে কি বলতো বাজেট ক্যাটাগরি রুমগুলো একটু ছোটই হয়। এখানে বেড আছে দুজনের জন্য এনাফ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এইদিকে র্যাক আছে, জলের বোতল আছে, মিরার আছে, ফ্যান দিয়েছে। আর এখানে একটা টুল মতো আছে, চাইলে তোমরা বসতে পারবে বা লাগেজ রাখতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে টিভি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথায় যদি বলতে হয় 850 টাকা আন্দাজে এই রুমটা কিন্তু বেস্ট। রুম তো আমাদের রেডি হয়ে গেছে, দাদা কিন্তু এখানে রুম ফ্রেশনারও দিয়ে দিচ্ছে। আর গরম পানি आता है ना भैया? बिल्कुल आता है। अच्छा, मतलब सभी रूम में गर्म पानी का सुविधा है? बिल्कुल सर, सारे रूम में। और व्यू रूम आपका है कोई? व्यू रूम भी अभी खाली है कुछ? अभी दिखाते हैं सर। ठीक है, चलो তোমাদের একটু বাদে একটা व्यू रूम দেখিয়ে দেবো। আর ओके ओके, कोई बात नहीं। और व्यू रूम का प्राइस क्या रहता है? व्यू रूम का प्राइस है 3500 रुपये, भी दिखा दूंगा आपको। अच्छा, वो क्या सीजन ऑफ सीजन वैरी करता है थोड़ा? हाँ जी सर। সময় এখন 11:30। আমরা এখন ফ্রেশ হয়ে বেরোলাম এদিকে নয়না লেক। আর আমরা কিন্তু
এইদিকে যাবো হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে, মানে এখানে প্রচুর খাবারের অপশান আছে, বাট আমাদের হোটেল হচ্ছে এই সাইডে ছিল। এইখানে সামনেই একটা দোকান আছে যেখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পেয়ে যাবে। তো আমরা এখন ব্রেকফাস্টের মতোই ছোলে বাটুরে অর্ডার দিয়েছি, ছোলে বাটুরে খাবো, খেয়ে তারপরে তোমাদের পুরো জায়গা এক্সপ্লোর করে দেখাবো। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা এরকম একটা হোটেলে এসেছিলাম একদম নৈনিতাল লেকের সামনেই, আর এখানে দেখো ছোলে বাটুরের দাম হচ্ছে 140 টাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম নৈনিতালের প্রাণ কেন্দ্র এই নৈনি লেকের ধারে। জাস্ট দারুণ লাগছে, চারিদিকে পাহাড় পাহাড়, আর এই হচ্ছে নৈনি লেক। আর নৈনি লেকে কিন্তু প্রচুর মাছ তোমরা পেয়ে যাবে। সত্যিকারের এই ঝাঁকে ঝাঁকে মাছগুলো না অসাধারণ লাগে। এখানে বড় বড় মাছ আছে কিন্তু, বাট মাছকে কেউ খাবার দেবে না, খাবার দেওয়া দেখতে পেলে কিন্তু পুলিশের তরফ থেকে ফাইন করা হবে। আর এখানে কিন্তু আছে প্রচুর ঘোরার জায়গা, তোমাদের সব ইনফরমেশনই দেবো। মাস্ট এই বোট রাইড করবে। বোট রাইড কিন্তু সত্যিকারের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যেমন আমরা কাশ্মীরে বোট রাইড করি, সেরকম কিন্তু এই নৈনিতালে জাস্ট চারিদিকে পাহাড়ের মাঝখানে এইরকম নৈনি লেকে বোট রাইড দারুণ লাগবে। আমরাও করবো, কি প্রাইস আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর এই নৈনিতালের লেক অথবা এইদিকে হচ্ছে মেল রোড, এই চারিদিকে কিন্তু প্রচুর হোটেল আছে। ফ্রেশ হয়ে জাস্ট আসলাম নৈনি লেকের ধারে, এখন একটা জায়গায় বসে আছি, ছবি টবি তুললাম, বাকি হোটেল সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিলাম। এইরকম বাজেটের হোটেল কিন্তু তোমরা এইদিকে প্রচুর পেয়ে যাবে। আর ভিউ রুম যদি নাও ওরা 3500 বলছে, বাট মোটামুটি 2000-1800-র মধ্যে আরামসে তোমরা পেয়ে যাবে। সব জায়গায় কিন্তু বার্গেনিং করবে। এবার বলি তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে নৈনিতাল আসলে। বোটিং তো করবেই নৈনি লেকে, যেটা কিন্তু ফেমাস, আর তার সঙ্গে নয়না দেবী টেম্পল, রোপওয়ে, হনুমান গাড়ি, দেন স্নো ভিউ পয়েন্ট আছে, লাভার্স পয়েন্ট আছে, এইদিকে জু আছে, সমস্তটাই কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারবে। এছাড়াও কিন্তু আছে রাজভবন। তাল্লিতাল সাইডে আছি, এইখান থেকে মাল্লিতাল যাওয়ার জন্য কিন্তু এইদিকে দেখো ই রিক্সা আছে, এগুলো কিন্তু 10 টাকা করে পার পার্সন নেবে, পুরোটা ভরবে তারপরে যাবে। আর যেগুলো যে টানা রিক্সা আছে এইগুলো হচ্ছে 20 টাকা করে নেবে। তাল্লিতাল থেকে নিয়ে যাবে হচ্ছে মাল্লিতাল। আমরা কিন্তু জায়গাটা একটু হেঁটে এক্সপ্লোর করছি। আর এইদিকে তো গাড়ি যাওয়ার রাস্তা আছে, বাট ভেতর দিয়ে এরকম সুন্দর বাঁধানো রাস্তা আছে, যেটা কিন্তু লেক বরাবর একদম সোজা চলে যাচ্ছে মাল্লিতালের দিকে। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগবে তোমাদের। আর দেখো কন্টিনিউ এদিকে বোটিং হচ্ছে। এক কথায় সত্যিকারের নৈনিতাল কিন্তু দুর্দান্ত একটা টুরিস্ট স্পট। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে নৈনি লেক ভিউ পয়েন্ট, এক কথায় দুর্দান্ত। সামনেটাই আমরা যাচ্ছি, এইখান থেকেই কিন্তু তোমাদের জু এর দিকে যেতে হবে, নৈনিতাল জু। এইখান থেকে তোমরা ইউটার্ন করবে, ইউটার্ন করে এই রুটটা থেকে সোজা কিন্তু জু যায়। এখান থেকে শেয়ারিং ট্যাক্সি তোমরা পেয়ে যাবে জু যাওয়ার জন্য। জু এর জন্য ট্যাক্সি 70 টাকা পার পার্সন, শেয়ারিং এ এই যে এইখান থেকে ছাড়ে 70 টাকা করে, 140 টাকা। এই যে ওই পারে একটা কাউন্টার আছে, এইখান থেকে টিকিট নিতে হবে, এইখানে গাড়ি আসবে, গাড়ি করে দেখতে পাচ্ছ আমাদের পৌঁছে দিল জু এর সামনে। আর এই টিকিটটা রেখে দেবে, কারণ এটা কিন্তু যাওয়া আসার আর কি 70 টাকা পার পার্সন। এই যে আসার সময় আমাদের এখানে ওয়েট করতে হবে, আবার একটা গাড়ি আসবে, ভর্তি হলে তারপর নিয়ে যাবে। তোমরা যদি নিজের স্কুটিতে আসো তাহলে কিন্তু ওইদিকে 20 টাকা পার্কিং চার্জ, 4:30 অব্দি খোলা থাকে। আর বৃহস্পতিবার কিন্তু বন্ধ। এইদিকে টুকটাক খাওয়ার জিনিস আছে, বসার জায়গা আছে। আর এখান থেকে কিছুটা এরিয়া কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে, বাট জায়গাটা সত্যিকারের দারুণ। পুরো নৈনিতাল লেকটা দেখা যাবে, আর এই নৈনিতাল সিটি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো উপর থেকে। মানে তোমরা যদি স্নো ভিউ পয়েন্টে যাও অথবা নৈনি পিকে যাও, তাহলে কিন্তু এইরকমই ভিউ তোমরা পাবে, যেটা আমি বলবো এইখান থেকে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। বাকি তোমরা চাইলে ওইগুলো ঘুরে দেখতে পারো। আর এইদিকে জুয়ের রাস্তা, উপর দিয়ে তোমাদের হেঁটে হেঁটেই কিন্তু ঘুরতে হবে। তোমাদের ওই নিচে যে গাড়ি নামিয়ে দেবে, তারপর কিন্তু তোমাদের পুরোটা হাঁটতে হবে। জু যদি আসো, আমি বলবো বয়স্ক মানুষ সাথে থাকলে একটু সাবধানে, কারণ পুরো রাস্তাটা হেঁটে। আর এইখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে, আমি বলবো স্নো ভিউ পয়েন্ট অথবা নৈনি পিক থেকে তোমরা একই টাইপের ভিউ পাবে, একটু ওপরে থাকবে। এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তাই খাবার নিয়ে কিন্তু কোনো রকম যাতায়াত করবে না। জুয়ে ঢোকার গেট অব্দি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের নিতে হবে টিকিট। এই যে আমরা টিকিট নিয়ে দিচ্ছি 100 টাকা পার পার্সন। অ্যাডাল্টদের ক্ষেত্রে, ফরেনার থাকলে 200 টাকা করে লাগবে। আর 12 বছর পর্যন্ত টাকা লাগবে না, তাই তো। আর সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি আছে। এই যে এখানে দেখো সবটা বলা আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে 10টা থেকে 4:30 অব্দি কিন্তু জু খোলা থাকে। আর এইদিকে একটা শপ আছে, এইদিকেও খাওয়া দাওয়া করার জন্য শপ আছে, বাট আমি বলবো এখানে বসেই খেও, কারণ প্রচুর বাদর আছে। আর এইদিকে একটা বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে, ওয়াশরুম, জলের ব্যবস্থা সবকিছুই পেয়ে যাবে। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে, যে টিকিট এখানে দেখাতে হবে, ব্যাগ থাকলে ব্যাগ চেক করতে হবে। জুতে আমরা এন্ট্রি করলাম, আর তোমাদের সাথে যদি বড় ব্যাগ থাকে ওইখানে রাখার জায়গা আছে। আর উঠেই প্রথমে কিন্তু তোমাদের এই পাখির সেকশনটা পড়বে, বার্ড সেকশনের পরে হয়তো অ্যানিমেল সেকশন আছে। কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পরপর, ভেতরে তো আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এই দেখো এইখানে আছে, এইরকম অনেক বার্ড আছে। এদিকে কি আছে, আর অনেক পাখির আমি ডাক শুনতে পাচ্ছি ভেতরে ভেতরে অনেক। এই দেখো এই পাখিটা বেশ সুন্দর দেখতে। আর সমস্ত ইনফরমেশন এইখানে কিন্তু লেখা আছে, চাইলে তোমরা পড়তে পারো। এবার চলো আমরা সামনের দিকে যাব। এই যে এখানে কি কি গাছ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এটাও চাইলে তোমরা দেখতে পারো। আর এইটাই কিন্তু আপার জু, মানে যেটা বলে হাই অল্টিটিউড জু, এইটা আর নৈনিতাল জু একই, কিন্তু দুটো গুগলে আলাদা দেখায় কেন আমি জানি না। আর এইখান থেকে যে পিকটা দেখা যায়, আমার মনে হয় না যে স্নো পিকে আলাদা করে যাওয়ার কিছু আছে, বাট ওখানে রোপওয়ে আছে। রোপওয়েতে 200 টাকা পার পার্সন নেয়। তোমরা কিন্তু চাইলে রোপওয়েতে চড়তে পারো স্নো পিকে গিয়ে। এইখানেও কিছু পাখি আছে,
এগুলো কি আছে? এগুলো তো মুরগির মতো দেখতে আমাদের। এইখানে আছে কিছু মুরগি দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের ওদিকেও দেখা যায়। এবার চলো আমি একটু সামনের দিকে যাই। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম, মানে পায়ে হেঁটেই কিন্তু তোমাদের এই রাস্তা ঘুরতে হবে। দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছু স্পেসিফিক গাছ আছে। আর 4:30 অবধি জু খোলা আছে। ওখানে দেখো বাঘের ছবি দেওয়া, হয়তো বাঘও আছে। এবার দেখি কি কি আছে। পুরো জায়গাটা ঘুরতে তোমাদের সময় লাগবে। আর এইখানে আছে হসপিটাল। আচ্ছা, এই দেখো পশুদের হসপিটাল আছে এই সাইডে। এবার আমরা দেখতে যাচ্ছি বেঙ্গল টাইগার। চলো প্রথমে টাইগারটাই দেখি, কারণ টাইগার দেখলে আমাদের মনের মধ্যে একটা আলাদাই জোশ হয়। আমাদের দেশের লোক। বেঙ্গল টাইগার, অনেক বড় একটা বাঘ আছে কিন্তু খাঁচার ভেতর ঘুমাচ্ছে। আর এই হচ্ছে বাঘের খাঁচা। টাইগার দেখার পর এই সাইডে আছে লেপার্ড। চলো এবার আমরা লেপার্ডটা দেখে আসি। নৈনিতাল জুতে কি কি অ্যানিমেলস আছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো। এই অ্যানিমেলগুলো তোমরা পুরোটা ঘুরে দেখতে পারবে। অনেকটা বড় এরিয়া, সময় লাগবে তোমাদের। ভাল্লুক, এই দেখো, এই দেখো ভাল্লুক কি করছে। এটা ভাল্লুক কিছু একটা করছে। এরকম বড় একটা ভাল্লুক তোমরা কিন্তু এখানে পাবে। লেপার্ডটা প্রবাবলি এই সাইডে। এখানে দুটো লেপার্ড আছে যা দেখতে পাচ্ছ। ওই দেখো একজন উঠে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। তোমাদের দেখাই, দেখো লেপার্ডের সম্পর্কে লেখা আছে। এই যে এইখানে একটা লেপার্ড আছে, এই যে এইখানে শুয়ে আছে। দেখো আরেকটা লেপার্ড আছে এইখানটাতে। এই যে একটা লেপার্ড একটুখানি ওঠার পর কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর রোদ পোয়াচ্ছে। ওই দেখো রোদ পোয়াচ্ছে বলে আবার মাথা তুলছে। আর এখানের যে অ্যানিমেলসগুলো আছে এগুলো কিন্তু বেশ পুষ্টিকর অ্যানিমেলস, মানে একদম পাহাড়ে যেরকমটা হয়ে থাকে। এবার চলো আমরা সামনের দিকে যাই। হরিণ, বেসিক্যালি এগুলোর নাম লেখা আছে হক ডিয়ার। এই দেখো ছোট ছোট এইখানে একটা আছে, আর এই ওপরেও 2-3টে আছে। এ হচ্ছে পাতা খাচ্ছে সুন্দর। এবার পাশেরটা কি আছে? একই। এই পাশে আরেকটা খাঁচা আছে। জায়গাটা অনেক বড়, মানে তোমাদের ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই দেখো এটা কি আছে? মারখোর। এটা কিন্তু লার্জেস্ট কোট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে শিংটা দেখো, এই দেখো কতটা বড়। আর মাঝে মাঝে ফোকাস নেয় না, কারণ নেট দেওয়া আছে। আর এদিকে আছে কিছু পাখি, তো এইগুলো তোমরা চাইলে দেখতে পারো। পাখি অ্যানিমেলস এগুলো মিলিয়ে মিশিয়ে আছে। এক এক জায়গায় এক একটা, অনেকটা বড় এরিয়া তো, মানে পুরো পাহাড়ের গায়েই বলতে পারো এই জুটা। এইদিকে পুরো সেকশনটাই আছে বিভিন্ন ধরনের পাখি। এই দেখো এটা একটা কালারফুল বার্ড আছে সুন্দর। এই সাইডেও আরও অনেক পাখি আছে। এইদিকেও একটা পাখি আছে, এগুলো তোমরা দেখতে পারবে। সাম্বার ডিয়ার এইরকম বড় দেখো, এইখানে একটা আছে। এইদিকে আরও 2-3টে আছে, এখানেও সবাই দেখছে। এই দেখো কত বড়, দেখো এর কিন্তু শিং নেই। কথাটা সত্যিকারের জাস্টিফাইড, আমার বেশ ভালো লাগলো। এখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে কোনটা কোন দিকে আছে, সেই বুঝে তোমরা মুভ করবে। আমরা এই দিকটা দিয়ে আগে শুরু করি। এইখানে কি? এটাও তো হরিণের মতোই কিছু একটা। এই দেখো এটা কি সেটা এখানে ঢাকা, তাই বুঝতে পারছি না। এটা আছে হচ্ছে স্পটেড ডিয়ার। এখানে ছোট আছে কিছু, এইদিকে আছে কিছু বড়। কি আছে এটা? রেড পান্ডা। এই দেখো, আরে বাবারে, রেড পান্ডা ওদিকে চলে গেল। আমিও যাচ্ছি, রেড পান্ডাও যাচ্ছে। এই দেখো রেড পান্ডা। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এই দেখো বড় সড়ো একটা রেড পান্ডা আছে। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। আমরা কিন্তু উঠতে উঠতে একদম টপে চলে এলাম। এর ওপরে আর ওঠা সেরকম জায়গা নেই। এদিকটা দেখো বন্ধ। আর এখানে একদম ওপরে আছে বড় লেপার্ড। এই দেখো এই লেপার্ডটা অনেক বড়। নিচে তোমাদের লেপার্ড দেখলাম দুটো, ওটা একটু ছোট ছিল। এই লেপার্ডটা অনেকটা বড়। জুয়ের টপ থেকে ভিউ, মানে তোমরা নৈনি পিক অথবা ভিউ পয়েন্ট থেকে যেই আর কি ভিউটা দেখতে পাবে, পুরো নৈনিতাল শহর, তার সাথে এই লেকটা জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থাও আছে। আমরা দেখতে গেছিলাম বড় লেপার্ড, আর যে ছোট লেপার্ডগুলো শুয়েছিল তারা কিন্তু উঠে গেছে। দেখো এইখানে একটা বসে আছে, আর এই নিচে একটা। জু আমাদের ঘোরা কমপ্লিট, আর বেশ ভালো তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি। আর তোমরাও কিন্তু এইভাবে শেয়ারিংয়ে ঘুরে নিতে পারবে। আর তোমরা কিন্তু প্যাকেজ নাও, সেখানে কিন্তু জু ইনক্লুড থাকে না। আর এইদিকে প্রচুর জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় বোটিং কাউন্টার আছে, যেখানে দুজনের 320 টাকা আর চারজনের 420 টাকা লাগে এই বোটিং করার জন্য। 30 মিনিট করে ঘোরায়, সেটা আমরা সন্ধ্যেবেলা যখন বোটিং করবো তখন তোমাদের দেখাবো। কারণ সন্ধ্যেবেলা করার একটাই কারণ, যাতে আমরা দুটো টাইমই এনজয় করতে পারি। বাকি চলো এখন যাবো নয়না দেবী টেম্পল দর্শনের জন্য। এই লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা যাবো হচ্ছে মাল্লিতালের দিকে, যেখানে নয়না দেবী টেম্পল। আর জায়গাটা
জায়গাটা কত সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে হচ্ছে নাইনি লেক, নাইনি লেকে হচ্ছে বোটিং, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এই সাইডে প্রচুর খাওয়া দাওয়ার অপশন, তার সঙ্গে হোটেলও কিন্তু আছে। আর তোমরা যদি একদম লেক ভিউ হোটেল চাও তাহলে হোটেল শিলা আছে, এটা একটু মানে প্রিমিয়াম ক্যাটাগরি। আর ওইদিকে আছে হোটেল জাগাতি, আর এই হোটেল জাগাতি কিন্তু অনেকটাই বাজেট ক্যাটাগরি, মানে 1000-1200-র মধ্যে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে একদম লেকের ধারে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখানে বিভিন্ন জায়গায় দেখবে লোকাল সাইট সিনের জন্য বলবে, তো লোকাল সাইট সিন বলতে তার মধ্যে ইনক্লুড থাকে স্নো ভিউ পয়েন্ট, যেটা তোমরা এই দিক থেকে রোপওয়ে করেও যেতে পারো। স্নো ভিউ পয়েন্টের সাথে থাকবে হচ্ছে লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট, হনুমান গাড়ি, আর এইদিকে থাকবে নয়না দেবী টেম্পল, জু, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু ঘোরাবে। আর একটা কেভ আছে, সেই কেভেও কিন্তু তোমরা যেতে পারো। কেভে আর হচ্ছে জুতে কিন্তু তোমাদের টিকিট সিস্টেম, টিকিট কাটতে হবে। আর যদি রোপওয়ে নিতে চাও তাহলে 220 টাকা কি 320 টাকা, সেটা কিন্তু যাওয়া আসা মিলিয়ে পার পার্সন। আর ওইদিকে নয়না দেবী টেম্পলে ঘন্টা বাজছে, আমরা যাব, এসেই আছি মাল্লিতালের দিকে, মানে তাল্লিতাল থেকে আমরা আসলাম হচ্ছে মাল্লিতাল। আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে রেল রোড। বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আর আমি বলবো প্যাকেজ নিলে তোমরা ওই 600 থেকে 1000 টাকার মতো ওরা বলে, এবার তোমরা দরদাম করে নেবে। 4 জন ঘুরতে পারবে গাড়িতে। আর যদি তোমরা স্কুটি নাও তাহলে 500 টাকা রেন্ট, মানে পার ডে হিসাবে, আর তেল খরচা কিন্তু তোমাদের। এই হচ্ছে টোটাল নৈনিতাল লেক। সত্যি দারুণ লাগছে। আর ওয়েদারটা না একদম ভালো ওয়েদার, খুব গরমও না খুব ঠান্ডাও না, একদম দারুণ। এইগুলো কিন্তু তোমাদের বললাম লোকাল সাইট সিন, মানে নৈনিতালের লোকাল আশেপাশে তোমরা যেগুলো পায়ে হেঁটে অথবা গাড়ি নিয়েও ঘুরতে পারো। আমি বলবো পায়ে হেঁটে ঘুরলেও তোমাদের কোনো অসুবিধা নেই, সব কিছুই আশেপাশে আছে, তোমরা একটুখানি গুগল করে নেবে। আর যদি তোমরা বাইরের দিকে যেতে চাও, মানে ভীমতাল যেতে চাও অথবা যদি সাতাল যেতে চাও, তার সঙ্গে মুক্তেশ্বর আছে, এই জায়গাগুলো যাওয়ার জন্য কিন্তু তোমাদের গাড়ি নিতে হবে, অথবা ক্যাচিধামও আছে, যেটা কিন্তু এখানকার খুব পপুলার বা বিখ্যাত একটা মন্দির। চলে এসেছি আমরা নৈনিতাল মল রোডে। আর এই হচ্ছে নৈনিতাল লেক, এইদিকে হচ্ছে নয়না দেবী টেম্পল, এই হচ্ছে মল রোড। আর মল রোড কিন্তু একদম জমজমাট। এইদিকে কিন্তু আছে একটা মসজিদ, এইদিকে আছে মাঠ, তোমাদের সবটাই এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর নৈনিতালে কোন কোন জায়গা আছে সেগুলো তো আমি বলে দিয়েছি, বাট তোমরা এখানে একটু পজ করে দেখে নিতে পারো। এই জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে। এগুলোর মধ্যে কিন্তু ভীমতাল, ক্যাচিধাম সমস্ত কিছুই আছে, এইগুলোরও প্যাকেজ হয়। বাকি ওইদিকে দেখো ভিউ পয়েন্ট আছে, এই যে স্নো ভিউ পয়েন্ট যাওয়ার জন্য রোপওয়ে, যেটা হচ্ছে 320 টাকা যাতায়াতের একজনের, তোমরা চাইলে যেতে পারো। এইদিকে রোডটা দিয়ে যাওয়া হয়। আর বিভিন্ন জায়গায় কিন্তু বোটিং আছে, তোমরা চাইলে করতে পারো, কারণ বোটিংয়ের জন্য সেরকম কোনো আলাদা পয়েন্ট নেই। তোমরা এই লেক ধরে যখন হাঁটবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জায়গা দেখতে পারবে যেখান থেকে বোটিং হয়, বাট রেট কিন্তু সব জায়গাতেই সেম। নৈনিতাল লেক ভিউ পয়েন্ট, আমরা ছিলাম ওইদিকে, মানে আমাদের হোটেলটা ওইদিকে, যেটা হচ্ছে তাল্লিতাল, আর এটা হচ্ছে মাল্লিতাল। এইখানেও কিন্তু বোটিংয়ের অনেক অপশান আছে, দেখতে পাচ্ছ। মেল রোড থেকে ঢুকে তোমরা কিন্তু এইদিকে পাবে একটা চার্চ, এইদিকে পাবে মসজিদ, আর এইখানে আছে নয়না দেবী টেম্পল, মানে সবটাই কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে। বাকি সুনিতা এখানে ছবি তুলছে। আমাদের যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে ফলো করে নাও। আর বোটিং আমরা করবো একটু বাদে করবো। চলে এসেছি আমরা নয়না দেবী টেম্পল দর্শনের জন্য। এদিকে প্রসাদ আছে, তোমরা চাইলে নিতে পারো। এখানে একটা মার্কেট আছে, এখানে চাইলে তোমরা শপিং এর জিনিসও পেয়ে যাবে, খাবারের দোকানও আছে অনেক। আর পেছনে তো পাহাড় দেখতেই পাচ্ছ। এইদিকে দেখো একটা ছোট্ট মার্কেট আছে। টিবেট মার্কেট কোনটা সেটা আমাকে একটু জানতে হবে, সেটা অনেক পপুলার মার্কেট এখানকার। এবার চলো আমরা নয়না দেবী টেম্পল দর্শন করে আসি। আর এখান থেকেও কিন্তু লেকের একটা সুন্দর ভিউ আছে। এদিকে দেখো প্রসাদ কাউন্টার আছে, তোমরা এখান থেকে প্রসাদ নিতে পারবে। আর এই সাইডেও মার্কেট আছে। মন্দিরে প্রবেশ করে তোমরা এখানে জুতো রাখতে পারবে, এই যে জুতো রাখার জায়গা আছে। আর এই হচ্ছে বজরংবলী। এবার আমরা সামনের দিকে যাব। মাতাজির মন্দির হচ্ছে এইটা, তোমাদের দেখাচ্ছি, চলো কত সুন্দর জায়গা। এই হচ্ছে নয়না দেবী টেম্পল। ভেতরে ক্যামেরা নট অ্যালাউ, তাই ভেতরে তোমাদের মায়ের দর্শন করাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে লেকের একটা ভিউ, সুন্দর পাবে তোমরা এখান থেকে, দারুণ দারুণ। আর হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ঘড়িতে মোটামুটি 4:30 বাজে। নয়না দেবী টেম্পল থেকে বেরিয়ে আমরা এই অপোজিটের মার্কেটটায় এলাম। এখানে কিন্তু অনেক ইউনিক কালেকশন আছে, তাই না? তোমরা চাইলে কিন্তু এখান থেকে শপিংও করতে পারবে, দরদাম করে নেবে। যদিও বাইরে কোনো আর কি প্রাইস লেখা নেই, তাই আমি তোমাদের কিছু দেখাতেও পারছি না। আর এখানে কিন্তু জ্যাকেটসের প্রচুর কালেকশন আছে, শু আছে, এদিকে জ্যাকেট আছে। प्राइस কত লেখা নেই, লেখা আছে এখানে। ये कितने का है भैया ये सब? 1200 का। এই মার্কেটটাকেই কিন্তু বলে টিবেটিয়ান মার্কেট। এই যে পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে টিবেটিয়ান মার্কেট, সেই ফেমাস নৈনিতালের। আর এখানে কিছু খাবারের দোকান আছে, খাবার দাবারও সেরে নিতে পারবে। নিয়ে নিলাম এখান থেকে মাটন মোমো, 5 পিসের দাম 50 টাকা, 10 পিস 100 টাকা। সোনাম ফাস্ট ফুড এই যে এই পাশে দেখতে পাচ্ছ। আর এই টিবেট মার্কেটের সবচেয়ে ফেমাস দোকান কিন্তু স্ট্রিট ফুডের জন্য এটাই। মোমো এদিকে পাওয়া যায়, আর এইখানে হচ্ছে চাউমিন, আরো অনেক কিছু আছে। নয়না দেবী টেম্পল তোমাদের দেখালাম। আর এই হচ্ছে টোটাল টিবেট মার্কেট। আর এখানে সোনামসের মোমো কিন্তু ট্রাই করবে, হেভি খেতে। আর এইটা হচ্ছে পুরো পার্কিং।
পার্কিং, ওই দিকটা হচ্ছে পুরোটা ম্যাল রোড বা মল রোড, আর এইখানে গুরুদুয়ারা আছে, এইদিকে আছে একটা চার্চ, এইদিকে আছে মসজিদ, এখানে পার্কিং, আর এই প্লেগ্রাউন্ডে কিন্তু সবসময় খেলা চলতেই থাকে। বাকি বেশ দারুণ লাগছে। আর রোপওয়েটা তোমাদের যদি দেখাই, এখন তো রোপওয়ে চলছে না, বাট এই যে এইখানে কোনো একটা জায়গায় রোপওয়ে চলে, যেটা কিন্তু তোমরা একটুখানি পায়ে হেঁটেই রোপওয়ে কাউন্টার পেয়ে যাবে। আর এই ওপরটা অবধি তোমাদের নিয়ে যাবে। ওপরে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্নো ভিউ পয়েন্ট। বেসিক্যালি ওখানে স্নো পড়ে না, ওখান থেকে নৈনিতাল লেকটা পুরো দেখা যায়। আর যেহেতু জুটাও অনেকটা ওপরে, তাই জু থেকেও তোমরা কিন্তু এই পুরো ভিউটা পেয়ে যাবে। বাকি তোমরা এই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারো। এই যে রোপওয়ে চলছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে রোপওয়ে উঠছে দেখো, রোপওয়ে করে তোমাদের নিয়ে যাওয়া হবে এই ওপরে স্নো ভিউ পয়েন্ট। আর রোপওয়ের খরচা হচ্ছে 320 টাকা পার পার্সন যাতায়াত মিলিয়ে, যেখান থেকে তোমরা পুরো লেকের ভিউটা পাবে। আর জুটা পড়বে এই সাইডে। টেম্পলের সামনে যে মার্কেট আছে, এই মার্কেটের সামনে কিন্তু দেখো এরকম স্ট্রিট দোকানও আছে অনেক, দাম মোটামুটি এইরকম, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এইদিকে আছে গুরুদুয়ারা। এখন আমরা যাচ্ছি বোটিং এর জন্য। আর সন্ধ্যা সন্ধ্যার টাইমে বোটিং এ যাচ্ছি। এখানে দুজনের যদি ঘোরো 20-25 মিনিট ঘোরাবে 320 টাকা। আর 4 জন ঘুরলে বা তোমরা যদি বেশি রাউন্ড আর কি ঘুরতে চাও তাহলে 420 টাকা। এই যে এরকম বোট আছে দেখতে পাচ্ছ, ওদিকে প্যাডেল বোটও আছে। প্যাডেল बोट का कितने लेते हैं भैया? वो पैडल बोट सेम ही है? 420 है। वो 420 है, उसमें कितने % जाता है? उसमें लगेगा 1 घंटा। उसमें 1 घंटा, मतलब वो पैदल आप खुद चलाएंगे और आप हमारे साथ जाएंगे इसमें। तो এইরকম দু টাইপের আর কি এখানে বোট পেয়ে যাবে। বোট নিয়ে বেরোলাম নৈনিতাল লেকে এরকম সাফারি করার জন্য। আর এইরকম বোটে তোমরা যদি যাও তাহলে কিন্তু এরকম একটা লাইফ জ্যাকেটও দেবে। বাকি এইরকম বোটও আছে, এইগুলোতে তোমরা যদি 3-4 জন মিলে থাকো তাহলে কিন্তু এই এনজয় তোমরা করতে পারবে। এটা কিন্তু নিজেরা চালাতে হবে, আর আমাদের সাথে এই দাদা আছে চালানোর জন্য। এই এখন আমরা बोटेर আর কি কয়েক রাউন্ড চক্কর দেবো। भैया कितने राउंड होता है 320 में? 20 मिनट, मतलब वो लेक घुमा के इधर ही आप छोड़ देंगे? अच्छा, और कोई अगर ज्यादा घूमना चाहे तो उसमें 420 लगेगा। और एक बोट में कितने आदमी हो सकता है? 3 जन बैठते हैं। और 4 अगर हो जाएगा तो इसमें हो जाएगा? আচ্ছা, তো তোমরা 4 জন অবধি কিন্তু এই বোটে আর কি উঠতে পারবে, বাট স্পেসিফিক্যালি 3 জন হলে বেশি ভালো হয়। কারণ এই বোট যেহেতু আর কি প্যাডেল বোট, তো এর মধ্যে তো কোনো মেশিন নেই, তাই এই বোট কিন্তু একটু বেশি ডোলে। আর ভিউটা দুর্দান্ত। আর এই সন্ধ্যেবেলায় তোমরা যদি এই বোট রাইডটা নাও না, এক্সপিরিয়েন্স দারুণ লাগবে। কারণ পেছনে হচ্ছে সানসেট, আর তার সঙ্গে এইরকম সুন্দর ভিউ, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক কথায় কিন্তু দুর্দান্ত। আর আমি বলবো নৈনিতাল আসলে এই নৈনিতাল লেকে কিন্তু বোট রাইড মাস্ট। এই বোটে কিন্তু তোমরা দারুণ এনজয় করবে। মানে 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ হেভি লাগছে। সত্যিকারের বলবো এই ছোট্ট রাইড হতে পারে, বাট আলটিমেট এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু করতে পারবে। তাই নৈনিতাল আসলে কিন্তু অবভিয়াসলি এই বোট রাইড করো। মোটামুটি তো আমরা এক্সপিরিয়েন্স করলাম এই বোট রাইডের। এখন আমরা ব্যাক করছি আর কি, মানে যেখান থেকে উঠেছিলাম। আর এই আঙ্কেলের সাথে কথা হচ্ছিল এক্ষুনি যে নৈনিতালে কিন্তু বরফ পড়ে অনেক সময়, মানে এইরকম খুব ঠান্ডা যখন থাকে তখন হালকা হালকা বরফ পড়ে। বাট এই বছর মনে হয় না আর পড়বে, কারণ এই বছর ওয়েদার এমনই চলছে যে সমস্ত জায়গায় খুব বরফ পড়ে সেই সমস্ত জায়গায় এখন বরফ শুরু হয়েছে। আর এইখানে তো হালকাই বরফ পড়ে। বাকি তোমরা কেউ নৈনিতালে বরফের টাইমে এসছো নাকি আমার কমেন্টে জানিও। আমি আঙ্কেলের থেকে জাস্ট আর কি শুনলাম কথা বলতে বলতে। আর এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিকারের আলটিমেট, দারুণ লাগছে দারুণ। তোমরা কারা কারা নৈনিতাল এসছো আমার কমেন্টে জানিও। আর আসার প্ল্যান করলে আমার 2 এপিসোড দেখে নাও, আশা করি তোমরা একদম বাজেট ট্রিপ করতে পারবে কলকাতা থেকে। और ये बोटिंग कितने टाइम तक चलता है रात को? आधा घंटा हो गया, 5:30 बजे। और खुलता किधर कब तक? सुबह 6:30 बजे से स्टार्ट हो जाता है। তো এই হচ্ছে বোটিং এর টাইমিং। বোটিং তোমরা এনজয় করছো, সবকিছুই ঠিক আছে, বাট একটা জিনিস আমি না করবোই। দেখো হঠাৎ করে আমি দেখলাম এখানে একটা কেউ প্লাস্টিকের বোতল ফেলে দিয়েছে। এই লেক কিন্তু পরিষ্কার লেক, এই লেকে মাছও আছে, এইখানে কেউ নোংরা ফেলো না, এটা আমার রিকোয়েস্ট। এই চলে আসলাম আমরা তাল্লিতাল সাইডে, আর এইদিকেই আমাদের হোটেল একদম সামনে। আর এখন বেরোলাম আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি। যা ঠান্ডা লাগছে ভাই সাব, মানে সকালবেলায় পুরো নর্মাল একটা ওয়েদার, আর রাত্রে কিন্তু প্রচন্ড ঠান্ডা। বলছে রাত্রিবেলায় নাকি 3-4 এইরকম ডিগ্রি অবধি চলে যায়। আর ব্যাক ক্যামেরায় তোমাদের যদি একটুখানি দেখাই,
পুরো নৈনিতাল সিটিটা জাস্ট দুর্দান্ত লাগছে পাহাড়ের গায়ে। আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে নৈনি লেক। চলে আসলাম মল রোডে, আর এই হচ্ছে মল রোড নৈনিতালের, যেটা কিন্তু পুরো জমজমাট আছে। যদিও এখানে 9টা সাড়ে 9টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। আর ছোট ছোট তোমরা কিন্তু অনেক দোকান পেয়ে যাবে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। হট চকলেট, মোমো, ম্যাগি এগুলো কিন্তু কমন এখানে পাওয়া যায়। আর তার সঙ্গে কিন্তু প্রচুর ভিড় এবং শপিং এর জায়গা। বাস স্ট্যান্ডের কাছেই আছি, দেখি এখান থেকে ভাওয়ালি যেতে বলছে। ভাওয়ালি থেকে নাকি ভীমতালের গাড়ি পাওয়া যায়। নৈনিতাল বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে দেখো লেখা আছে ভাওয়ালি, দেন ভীমতাল। এই গাড়িগুলো শেয়ারিং বেসিসে যায়। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ভাওয়ালি। এইটা হচ্ছে জাংশন পয়েন্ট তোমরা বলতে পারো। মানে আমরা নৈনিতাল থেকে আসলাম মোটামুটি 11 কিলোমিটার। আমাদের এই গাড়িটা নিল হচ্ছে 30 টাকা করে শেয়ারিংয়ে। আর এই হচ্ছে ভাওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যাই বলো না কেন, এখান থেকে তোমরা কিন্তু সব জায়গায় যেতে পারবে। মানে তোমরা আলমোড়া যাও, বা তোমরা মুক্তেশ্বর যাও, রানীক্ষেত যাও, ভীমতাল যাও, অথবা সাতাল, অথবা ক্যাচিধাম, সব কিছুর কিন্তু শেয়ারিং গাড়ি এইখান থেকেই তোমরা পাবে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ ভাওয়ালির ট্যাক্সি স্ট্যান্ড। এবার আমাকে একটু দেখতে হবে যে এখান থেকে কোন গাড়ি আর কি যাবে। ক্যাচিধাম যাওয়ার গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল প্রচুর। নিয়ে নিলাম এখান থেকে চা, আর চা খেয়ে আমরা মুভ করবো ভীমতালের উদ্দেশ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই কিন্তু ভীমতাল এবং ক্যাচিধামের শেয়ারিং ক্যাব ছাড়ে। এই স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে যে ভীমতালের গাড়ি। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ারিং ক্যাব ছাড়ে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভীমতাল। আর এই হচ্ছে ভীমতাল লেক, আর এইদিকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবে। আর মাত্র 60 টাকাতে আমরা চলে আসলাম হচ্ছে ভীমতাল। মানে আমরা নৈনিতাল থেকে 30 টাকা করে ভাওয়ালি আসলাম, ওখান থেকে 30 টাকা করে ভীমতাল। আর এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার অপশন আছে। আর তোমাদের লেকটা প্রথমে দেখাই চলো। ভীমতাল লেক জাস্ট কত সুন্দর লাগছে দেখো, পাহাড়ের মাঝখানে দারুণ লাগছে। আর এইদিকে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। আমি জানি না এটা কোথা থেকে ছেড়েছে, তোমরা যদি কেউ জানো আমায় কমেন্টে জানিও। যদি আমি কোনো ইনফরমেশন পাই তাহলে তোমাদের আমি বলে দেবো। আর এই হচ্ছে ভীমতাল লেক। মানে নৈনিতাল আসলে তোমরা কিন্তু নাইনি লেক দেখতে পারবে, তার সাথে ভীমতাল, এছাড়াও আছে সাতাল। এগুলো কিন্তু তোমাদের দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। এইটা হচ্ছে পুরো ভীমতাল লেকের ভিউ, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। আর লেকটা কিন্তু অনেকটা বিস্তৃত। এইদিকে একটা ঝর্ণাও আছে মনে হচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এইখানে একটা ঝর্ণা আছে, এটা বেসিক্যালি লেকের জলটাই হয়তো কোনোভাবে এই দিক থেকে বেরোচ্ছে। আর এই ভীমতাল লেকেও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। এখানে দেখো নৌকা থেকে শুরু করে প্যাডেল বোট এবং এইরকম বাবল বেলুনগুলোও আছে। এছাড়াও কিন্তু ওয়াটার সাইকেলও এখানে হয়। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানেও বোট রাইড করছে, যদিও আমরা নৈনিতালে বোট রাইড করেছি। আর এখানে লাইন দিয়ে প্রচুর খাবারের অপশন এবং তার সাথে হোটেলও আছে। আর একটা ক্যাফে আছে, যেটা হচ্ছে এই ক্যাফেটা তোমাদের দেখাই। এইটা কিন্তু একদম লেকের মাঝখানে। এই ক্যাফেটায় তোমরা চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স আসবে। ভীমতাল আসলে কিন্তু তোমরা এই মন্দিরও দর্শন করতে পারো। একদম দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এই পেছন থেকে এই রোড ধরে এলাম, পুরো লেকটা দেখতে পাচ্ছ। একদম লাস্টে কিন্তু এই মন্দির। আর তোমাদের যে ঝর্ণা বলছিলাম, ওটা ঝর্ণা নয়, লেকের জলটাই এখান থেকে পাস করানো হয়, বাট এই জায়গাটা বন্ধ। আর তোমাদের যদি মন্দিরে যেতে হয় এই রাস্তাটাকে সোজা তোমরা যাবে, গিয়ে এই যে এইখান থেকে মন্দিরে ঢোকার এন্ট্রি। টোটাল ভীমতাল লেকটা মানে অনেকটা বড় লেক কিন্তু। আর এইদিকে সব বোটিং হচ্ছে। এইখানে দেখো একটা ক্যাফে আছে, এই ক্যাফেতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এখান থেকে বোট নিয়ে তারপরে যেতে হবে। ওভারঅল কিন্তু জায়গাটা সত্যিকারের দারুণ। আর জল কত পরিষ্কার দেখো এখানে। ভীমতালেও কিন্তু অনেক থাকার জায়গা আছে, দেখো লাইন দিয়ে হোটেল আছে। এই পারেও আছে, লেকের ওই পারেও দেখতে পাচ্ছ হোটেল আছে, ওই সাইডেও আছে। এই হোটেল কিন্তু একটু মানে প্রিমিয়াম, খুব বাজেটে তোমরা পাবে না, মোটামুটি 1500 অ্যাভারেজ ধরে রাখো। এই ভীমতাল মার্কেট বা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে কিন্তু প্রচুর এরকম খাবার দোকান আছে, যেখানে ম্যাগি, মোমো এইগুলো তোমরা পেয়ে যাবে। চলে এসেছি কিন্তু আমরা ভাওয়ালি। আর এইখানে দেখো বিরিয়ানির অনেক কটা অপশন আছে দেখলাম। তো এখান থেকে চাটনি তো এখান থেকে বিরিয়ানি নিলাম 60 টাকা, এরকম 250 গ্রাম আর কি। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নৈনিতাল। আর এই হচ্ছে নৈনিতাল লেক। বাকি টুরিস্ট তো বেশ ভালোই আছে এখন। আর আমরা যে বাসে করে এলাম, মানে ওই ভাওয়ালি থেকে আমরা বাস পেয়ে গেছিলাম নৈনিতাল আসার। তো বাস একটু কম চলে, বাট তোমরা বাসও পেতে পারো, তোমরা শেয়ারিং ট্যাক্সিও পেতে পারো, সবই অ্যাভেলেবেল থাকে। বাসে নিলে হচ্ছে 25 টাকা করে, আর ট্যাক্সিতে গেলে 30 টাকা করে, মানে 5 টাকা এদিক ওদিক। বাকি এছাড়াও কিন্তু তোমরা এই ভাওয়ালি থেকে সমস্ত জায়গায় যেতে পারবে। মানে ক্যাচিধাম থেকে শুরু করে, আমার ইচ্ছে ছিল ক্যাচিধাম যাওয়ার, কিন্তু যেহেতু এখন বেজে গেছে প্রায় 4:45, আর এখানে কিন্তু মোটামুটি গাড়ি বা বাস যাই বলো না কেন ওই 5:30 6টা, এর বেশি তোমরা পাবে না। এবার একদিনে তো এত কিছু পসিবল নয়, আর আমার বেরোতেও আজকে একটু লেট হয়ে গেছে। তোমরা এছাড়াও কিন্তু মুক্তেশ্বর যেতে পারো, দেন তোমরা রানীক্ষেত যেতে পারো, জিম কর্পেট, এইগুলো পুরো ট্যুর। মানে তোমরা যদি টোটাল কুমায়ুন ট্যুর করতে চাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 4 নাইট 5 ডেজ বা 5 নাইট 4 ডেজ লেগেই যাবে। বাট আমি কিন্তু এসেছিলাম 2 নাইট 3 ডেজের জন্যই। তার মধ্যে যেইটুকু দেখানো সম্ভব আমি সেটুকু তোমাদের দেখিয়েছি। বাট ভাওয়ালি যে জাংশন পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু তোমরা এই কুমায়ুন ট্যুরের যে কোনো জায়গাতে যেতে পারবে শেয়ারিংয়ে, সেই ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। নৈনিতাল নিয়ে কিন্তু মোটামুটি তোমরা একটা ট্যুর গাইড পেয়ে গেলে 2 রাত 3 দিনে কিভাবে তোমরা সাজাতে পারো একদম কম খরচায়।
এছাড়াও তো বড়োভাবে তোমরা প্যাকেজ নিয়ে ঘুরতেই পারবে, বাট আমি একদম সস্তায় রিজনেবল প্রাইসে পুরো ট্যুরটা তোমাদের দেখালাম। আর আমাদের 2 রাত 3 দিনের এই যে ট্যুর, তাতে খরচা হয়েছে পার হেড ওই ধরে রাখো 8 থেকে 10 হাজার টাকার মতো, যদি আমাদের মতো করে শেয়ারিংয়ে ঘোরো। আর আমরা কয়েক মাস আগেই গেছিলাম, বাট তোমরা যদি পুজোর সময় বা পুজোর পরেও ট্যুর করতে চাও তাহলে কিন্তু এই ট্যুর গাইডটা আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।